ছোট ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? আচ্ছা, আমি যে বিচার বিজ্ঞাপনগুলো দিই বা তোমাদের রুমে একসাথে থাকি ভিডিও বানাই, তো আমি যে মানুষের কথাগুলা বলি যে সৌদি আরবে অরিজিনাল ভাবে কোম্পানিতে আসলে এখন বর্তমানে যদি আপনি 8 ঘন্টা অথবা 9 ঘন্টা চাকরি করেন তাহলে বেতন খুবই কম। আর তুমি এখন কয় ঘন্টা চাকরি করো, কত টাকা বেতন তোমার? 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে আসতে হবে বেতন। আচ্ছা, ডিউটিতে আসা যাওয়ার জন্য কত ঘন্টা লাগে অন্তত গাড়িতে? তো ডিউটিতে যাওয়া আসা মোট পরে 12 ঘন্টা। 12 ঘন্টা পরে। আচ্ছা, তো এটার চাইতে 12 ঘন্টা কাজ করা 1200 টাকা বেতনে কোনটা ভালো? মানে 8 ঘন্টা চাকরি করি আইতে যাইতে 12 ঘন্টা, আর 12 ঘন্টা চাকরি করি 1200 টাকা, কোনটা ভালো? 12 ঘন্টা ভালো। 12 ঘন্টাই ভালো। আসলে দর্শক, আমি ওরে নিয়ে ভিডিও বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি জুস ফ্যাক্টরির একটা বিচার বিজ্ঞাপন দিছি, সেখানে 12 ঘন্টা ডিউটি বলা হয়েছে। এখন অনেকেই হয়তো দেখা গেছে আমারে নিয়ে বলতেছেন যে ভাই সৌদি আরব না সারা বিশ্বের মধ্যে বেশিরভাগ ডিউটি 8 ঘন্টা, আপনি 12 ঘন্টা কেন বললেন? মূল কাহিনী হচ্ছে এখন বাংলাদেশ থেকে আপনি 8 ঘন্টা আসলে যদি 8 ঘন্টার কথা বলে আপনাকে ফাটানো হয়, সেখানে কিন্তু আপনি 8 ঘন্টা কাজ পাবেন না। তো এইটা কতটুকু সত্য এইটাই আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি সবার সাথে, যে দেখুন এখন আর কিন্তু বিদেশে 8 ঘন্টা কাজের কথা বললে 8 ঘন্টা কিন্তু পাওয়া যায় না। সেখানে ডিউটি বেশি হয়ে যা, স্যালারি কমে যা, বেতন কম পাওয়া যা। ওটাকে মানে সত্যতা তুলে ধরার জন্যই কিন্তু আমরা ভিডিও তৈরি করি, আর আমরা সত্য খবর প্রচার করাটাই আমাদের মূল কাজ। এতে করেই অনেকের ক্ষতি হয়। আবার অনেকেই বলেন যে ভাই আমি তো 8 ঘন্টা ডিউটি করি, আপনি 12 ঘন্টার কথা বলেন কেন? ভাই সব কোম্পানিতে তো আর 8 ঘন্টা ডিউটি পাওয়া যায় না। 8 ঘন্টা ডিউটি বেশিরভাগ কারা পাইতেছে? 8 ঘন্টা ডিউটি বেশিরভাগ পাইতেছে যারা অফিসে চাকরি করে, বা যারা ব্যাংকে চাকরি করে, বা যারা বিভিন্ন আপনার বড় বড় যেই অফিসগুলা এগুলাতে 8 ঘন্টা চাকরি। 8 ঘন্টা না 9 ঘন্টা, 1 ঘন্টা ব্রেক টাইম। আর মূলত 10 ঘন্টা 12 ঘন্টা কাদের চাকরি হয় বা কারা করে এটাও আমি আপনাদেরকে জানাই। সুপার মার্কেটে 10 ঘন্টা ডিউটি হয়, 12 ঘন্টা ডিউটি হয়। তারপরে যে হোটেল রেস্টুরেন্টে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি হয়। আর যারা সৌদি আরবে বাসা বাড়িতে বা হাউস ড্রাইভিংয়ের কাজ করে তাদের তো কোনো টাইমের হিসাব না, কাজ আছে কাজ করবে, শোয়ার টাইমে শুয়ে থাকবে, যখনই ডাক দিবে তখনই তাদেরকে যাইতে হবে। তো মূলত আমরা চাই যে সত্য যেই খবর আমরা ভিসা বিক্রি করি, কিন্তু আপনি সত্যতা জানি বিদেশ আসেন। বিদেশে আসার পরে দালালের মা মাসি গালাগালি করা বা বিভিন্ন ট্রাভেল এজেন্সিকে অপমান করা। তবে ট্রাভেল এজেন্সিকে অপমান করার একটা যুক্তি আছে, কারণ তারা সবাইকেই বলে 8 ঘন্টা ডিউটি, এত টাকা বেতন, এত টাকা পাইবে। আসলে ওই কথাগুলোর হিসাবে ট্রাভেল এজেন্সিকে গালাগালি করা সঠিক। কিন্তু আমরা যারা ভিসা বিক্রি করি বা আপনাদেরকে সঠিক তথ্যটা দিই, আমাদের কমেন্ট সেকশনে যদি বলে ভাই আপনি দালালি করেন, ডিউটি বেশি কেন বলতেছেন, আসলে মূলত বিষয়টা হচ্ছে যেটা বেশি সেটা বেশি, যেটা কম সেটা কম। আপনিও 8 ঘন্টা ডিউটিতে আসতে পারবেন মাত্র বেতন 800 থেকে 900 টাকা। আর আপনাকে যদি বেশি কাজ করানো হয় বা বেশি কাজ দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি টাকা দেওয়া হবে। তো সেজন্য আমরা দুইটা খবরই প্রচার করি, যেটা সত্য সেটা, যেটা মিথ্যা সেটা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।